প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি। ১ নভেম্বর শনিবার জোহরের নামাজের পর মতির সাবেক কাউন্সিল কার্যালয়ের সামনের একটি মাদ্রাসায় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গতকাল শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী রোকেয়া রহমান মৃত্যুবরণ করে। স্ত্রীর জানাজায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন মতি। এ সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি তার স্ত্রীর দোষগুণ ভুলে ক্ষমার আবেদন করেন। অঝরে কেঁদে মতি জানান তিনি দীর্ঘ ১০ মাস যাবৎ কারাগারে রয়েছেন। এর ভেতর গতকাল তার স্ত্রী মারা যান। ৩২ বছরের সংসার জীবনে স্ত্রী তাকে সবসময় আগলে রেখেছে বলে জানান তিনি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনি জানেন আমি ১০ মাস কারাগারে আছি। আমার দুর্ভাগ্য, আমার বড় ভাইটাও সময় মারা গেছে, তখন আমি কারাগারে ছিলাম, তার মতো দিতে পারিনি। আমি যারা প্রশাসনের ধন্যবাদ করি, আমি সহযোগিতায় আমি আমার ভাইকে পরিস্থিতি চালাতে আসতে পারছি, তার সাথে দেখতে পারছি। আমার স্ত্রী আজকে ৩২ বছর আমার সাংসারিক জীবন, আমার এলাকাতে অনেকের সাথে চলাফেরা, অনেকের সাথে তাদের সাথে আমরা রাজনীতি করি, রাজনীতি করি, সংস্কৃতি করি। আপনাদের সাথে চলাফেরা আমার স্ত্রী যদি কোনো দ্রুতি করে থাকে, অপরাধ করে থাকে, আপনাদের কাছে পায়ে হাত করে ক্ষমা চাই। আমার মনে ক্ষমা করে দিলেন। মতিউর রহমান মতিকে স্ত্রীর জানাজায় অংশ নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষ ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছে বলে জানায় সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক মিজানুর রহমান। এবছর ১২ জানুয়ারি রাতে ঢাকা থেকে ভাটারা থানার পুলিশ মতি ও তার ছেলেকে গ্রেফতার করে। এরপর তাদের জেল হাজতে পাঠানো হলে মতির ছেলে বাবুই জামিনে মুক্তি পেলেও কারাভোগ করছেন তিনি।